কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার 125 বাইকটি, এবং আপনাদের সামনে এখন রয়েছে এর মিডিল মডেলের ভেরিয়েন্টটি। তো এই ভিডিওতে আমরা জানবো বাজাজ কোম্পানি এই 2026-এ পালসার 125 এর মিড ভেরিয়েন্টে ঠিক কি কি কালার অফার করেছে, কি কি ফিচার্স প্রোভাইড করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরম্যান্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটেড দাম সম্পর্কে। এরই সাথে জানবো বাংলাদেশে এই পালসার 125 ঠিক কবে আসবে এবং বাংলাদেশের দামই বা কেমন হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে কালার অপশনের কথা যদি বলি, তো এই পালসার 125 সিঙ্গেল সিটের মডেলে আপনারা টোটাল 4টি কালার অপশন পেয়ে যাবেন, এবং আপনাদের সামনে এখন রয়েছে এর রেসিং রেড উইথ ট্যান বেজ কালারের মডেলটি, এবং বাকি 3টি কালার হলো ব্ল্যাক রেস রেড কালার, ব্ল্যাক সিয়ান ব্লু কালার এবং ব্ল্যাক ডার্ক গ্রে কালার। তবে এই যে রেসিং রেডের কালারটি আছে, এটি পালসার সিরিজের এখনো পর্যন্ত খুবই জোশ কালার আপনি একে বলতে পারেন। এর আগে এই কালারকে আপনারা নিশ্চয়ই বহু বছর দেখেননি। ট্যাঙ্ক প্যাড এখানে দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে এই বাইকটি সাপোর্ট করে। কালারকে এখানে যদি আপনারা ভালো করে দেখেন, তো এটি কিন্তু মেরুন কালার নয়, পুরো চেরি রেড কালার, এবং এখানে এই জায়গায় কোন রকম চকচকে টাইপের ইনসার্ট আপনাদের চোখে পড়বে না। একদমই প্লেন কালার কোটিং এখানে করা হয়েছে। এখানে পালসারের 3D তে এমব্লেম থাকছে ম্যাট সিলভার কালারের সাথে। এখানে ডার্ক গ্রে কালারের স্টিকার দেওয়া হয়েছে। এখন হতে পারে এই যে ট্যান বেজ কালারের সামনে এখানে যে স্টিকার দেওয়া হয়েছে, তা এখানে অনেকেরই পছন্দ হতে পারে, আবার পছন্দ নাও হতে পারে। তবে আমার যা মনে হয়, এই যে বেজ টাইপের কালারের যে স্টিকার আছে, তা এই রেড কালারের সাথে একদমই ম্যাচ খাচ্ছে না। এর জায়গায় যদি এখানে N160 কিংবা পালসার 150-র মতো যদি ডার্ক মেরুন কালারের স্টিকার দেওয়া হতো, তাহলে বাইকটির লুকস আই থিঙ্ক অনেকটাই বেটার লাগতো। এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার থাকছে। সামনের ফেন্ডারের উপরেও এখানে কিছুটা কার্বন ফাইবার টেক্সচারের স্টিকার দেওয়া হয়েছে। সাইডের ফেয়ারিং এর উপরেও এখানে ডুয়াল টোন কালারের স্টিকার দেওয়া হয়েছে। ইভেন এখানে এর যে ইঞ্জিনের কাউল আছে, এটি ফাইবার বডির পিয়ানো ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে, এবং এর উপরেও রেসিং রেড, কার্বন ফাইবার টেক্সচার, এবং এখানেও ট্যান বেজ কালারের স্টিকার আপনারা দেখতে পেয়ে যাবেন। এসব ছাড়া এখানে এর সিট কাউলের উপরে 125 হোয়াইট কালারে লেখা হয়েছে। এখানে গ্রে কালার থাকছে, এবং এখানেও ট্যান বেজ কালারের কম্বিনেশন দেওয়া হয়েছে, এবং নিচেও এখানে ট্যান বেজ কালারের স্টিকার আপনারা দেখতে পেয়ে যাবেন। সবার আগে আপনাদেরকে এখানের হেডলাইটের লুক আপনাদেরকে একবার চেক আউট করিয়ে দিচ্ছি। তো সামনের যে হেডলাইট আছে, এটি পুরনো মডেলের চেয়ে কমপ্লিটলি পাল্টে গেছে। ট্রায়াঙ্গুলার শেপের সাথে নতুন ডিজাইনের ভাইজার দেওয়া হয়েছে, যা কিনা পুরো পিয়ানো ব্ল্যাক কালারের থাকবে। কিছুটা অ্যারোডাইনামিক ডিজাইনের সাথে এখানে একে অ্যাসেম্বল করা হয়েছে। ইন্ডিকেটর ভাই এখানে আগে হ্যালোজিনের সাথে ছিল, এখন এখানে এলইডি লাইট চলে এসেছে, যা কিনা বেশ প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে। এই সেম ইন্ডিকেটর N160 তে বাজাজ ইউজ করেছে। এখানে কিছুটা ডার্ক ক্রোমের দুই পাশেই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আগের মডেলে হ্যালোজিনের সাথে পাইলট ল্যাম্প ছিল, কিন্তু এখন এখানে রিফ্লেক্টর বেসড এলইডি ডিআরএল চলে এসেছে, এবং স্প্লিট এলইডি হেডল্যাম্প আপনারা পেয়ে যাবেন। উপরে থাকছে লো বিম, এবং নিচে এখানে হাই বিমের সেটআপ দেওয়া হয়েছে। এখন এই যে হেডলাইট, তা আগের মডেলের চেয়ে কিছুটা বড় বা লম্বা এবং চওড়া হয়ে গেছে। ফ্রন্টে 33 mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। সামনের যে ফেন্ডার আছে, এটা ফাইবার বডির সাথে দেওয়া হয়েছে। 240 মিলিমিটারের ফ্রন্টে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সিঙ্গেল চ্যানেল এবিএস আপনারা এই সিরিজে দেখতে পাবেন না। এন্ডুরেন্সের সকার দেওয়া হয়েছে। দুই পাশে রিফ্লেক্টর থাকছে, এবং ফ্রন্টের যে টায়ার আছে, এটি সিয়েট কোম্পানির, যা কিনা 80/100/17 প্রোফাইলের উইথ 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়, যার উপরে রেড ও ট্যান বেজ কালারের স্টিকার থাকছে। এর নিচে যে নিয়ন ভেরিয়েন্ট বা বেস মডেল আছে, সেখানে এই ধরনের ইঞ্জিন কাউল এখানে আপনারা পাবেন না। এটা শুধু মিড মডেল ও টপ মডেলেই দেওয়া হয়েছে। স্প্লিট ক্র্যাশ গার্ড থাকছে। এখানের সেলফের মোটর লাগানো রয়েছে। এখানে সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে, তবে পালসার 150-তে ডুয়াল হর্ন দেওয়া হয়। কিক স্টার্টের লিভার পেয়ে যাবেন। এখান থেকে ইঞ্জিন অয়েলের কোয়ালিটি চেক করতে পারবেন। সেন্টার বেস্ট এখানে ফুট টেস্ট আপনারা পেয়ে যাবেন। 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন 124.38 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 11.8 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM এ 10.8 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটির প্রাইস হিসাবে 125 সিসি সেগমেন্টের মধ্যে এটি হলো একমাত্র এমন বাইক যেখানে কোম্পানি আপনাকে ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেলবার অফার করেছে। এটা আপনারা নরমালি অন্য বাইকে হয়তো দেখবেন না। এছাড়া এখানে ডিজিটালের সাথে মিটার দেওয়া হয়েছে। উপরে RPM মিটার, ডিজিটাল ক্লক, স্পিডোমিটার, এখানে ফুয়েল গেজ দেওয়া হয়েছে। এছাড়া এই বাইকে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন।
এবং আপনি আপনার ফোনের ব্যাটারি লেভেলও এখানে চেক করতে পারবেন। সার্ভিস ডিউ রিমাইন্ডার পেয়ে যাবেন। এছাড়া এখানে এই জায়গায় আইএফই ইনিশিয়াল ফুয়েল ইকোনমি বা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ডিটি বা ডিস্টেন্স টু এমটি বা এখানে রেঞ্জের ফিচার্সও দেওয়া হয়েছে। তবে এর মিটারে গিয়ার ইন্ডিকেটর এবং টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের ফিচার্স আপনারা পাবেন না। এখানে কিছুটা কার্বন ফাইবার টেক্সচারের ইউজ করা হয়েছে এবং বাইকটির ম্যাক্সিমাম টপ স্পিড হলো 107 কিলোমিটার পার আওয়ার। সিটি কন্ডিশনের যে মাইলেজ তা হলো 50 কেএমপিএল এবং হাইওয়েতে অলমোস্ট 60 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন। এখানে ইঞ্জিন কিল অন অফ থাকছে এবং এখানের সুইচের ভেতরে হোয়াইট কালারের ব্যাকলাইট আপনারা রাতের বেলায় অন অবস্থায় দেখতে পেয়ে যাবেন। এখানে পাসিং, আপার ডিপার, মোড, ইন্ডিকেটর ও হর্ন এখানে সিঙ্গেল রয়েছে। ক্লাচের যে লিভার আছে তা এখানে আগের মতোই টাইট দেওয়া হয়েছে এবং এখানের যে বারেন্ড আছে এটা থাকছে মেটালের। এটি হলো সাইড মিরর, যা আগের পুরনো মডেলের মতোই এখানে দেওয়া হয়েছে। যদি আপনার ফোনকে এখানে চার্জ করতে হয় তো এখানে সাইডে ইউএসবি এ টাইপের চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। সো এখানে ডেটা কেবল লাগিয়ে আপনি আপনার ফোনকে আরামসে চার্জ করতে পারবেন। সিটের কথা যদি বলি তো এখানে সিঙ্গেল সিট ও স্প্লিট সিট দুই রকম অপশনই দেওয়া হয়েছে এবং এই যে সিঙ্গেল সিটটি আছে এটি ফ্যামিলি পারপাসের জন্য অবশ্যই বেশি কমফোর্টেবল। এছাড়া এই সিঙ্গেল সিটটি বেশ লম্বা এবং চওড়া এবং সিটের ভেতরে মোলায়েম ফোম আছে এবং উপরে এই যে আর্টিফিশিয়াল লেদার টাইপের পার্ট আছে এটাও বেশ প্রিমিয়াম। এছাড়া এই বাইকে 790 এর লোয়েস্ট সিট হাইট দেওয়া হয়েছে, ফলে কম হাইটেরাও একে আরামসে চালাতে পারবেন। এখানে কোনো কালার কোটিং আপনারা পাবেন না। কার্বন ফাইবারের নরমাল দুটো স্টিকার এখানে দেওয়া হয়েছে। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল থাকছে এবং পেছনে এন্ডুরেন্সের নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার টুইন শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে, যা কিনা খুব গাড্ডাওয়ালা রাস্তাতেও ভালো কমফোর্ট আপনাকে দেবে। পেছনে টায়ার হাগার থাকছে। পেছনে 130 এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। এছাড়া বাইকের পেছনে যে টায়ার আছে এটি 100/90/17 প্রোফাইলের থাকছে, অর্থাৎ খুব বেশি চওড়া তো নয়, তবে এর রেয়ার প্রোফাইল হিসেবে টায়ার এখানে ভীষণই দুর্বল দেখতে লাগছে। অ্যাটলিস্ট 110 সেকশনের টায়ার দেওয়া হলে খুবই ভালো হতো। পেছনে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে এবং এলইডি টেল ল্যাম্প থাকছে, যা 2007-এ যখন পালসার 150 প্রথম লঞ্চ হয় সেম সেই টেল ল্যাম্প এখানে দেওয়া হয়েছে। এলইডির সাথে ইন্ডিকেটরস থাকছে। পেছনের যে ফেন্ডার আছে এটা সেম আগের মতোই থাকছে, একটা রিফ্লেক্টর দেওয়া হয়েছে। সাইডে জাল টাইপের সারি গার্ড থাকছে অ্যাটাচ পাদানির সাথে এবং মেটাল বডির ফুললি কভার্ড চেন সেট দেওয়া হয়েছে, যার উপরে এখানে টায়ারের প্রেসারকে চেক করতে পারবেন। গিয়ারের কথা যদি বলি তো এখানে ডাবল লিভার 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। প্রথমটা সামনে ও পরের চারটি পেছনে এরই সাহায্যে মারতে হয়। এখানে সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। আগের যে পুরনো পালসার 125 বাইকটি আসতো সেখানে আপনারা BS4 ইলেকট্রনিক কার্বোরেটর সিস্টেম পেয়ে যেতেন, তবে এখানে এখন ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেমের ইউজ করা হয়েছে এবং এর বেনিফিট হলো শীতকালে বাইকটিকে স্টার্ট করতে কোনো রকম সমস্যায় আর পড়তে হবে না, যেটা বেসিক্যালি BS4 এর ক্ষেত্রে হতো। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 125 কার্বন ফাইবার সিঙ্গেল সিট এলইডি হেডলাইট মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 92,169 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,08,292 ইন্ডিয়ান রুপি। আমার বাংলাদেশের দর্শকদের বলতে চাই, এই পালসার 125 এলইডি হেডল্যাম্পের যে মডেলটি তা বাংলাদেশে এই মুহূর্তে আসবে না, তবে আগের যে হ্যালোজেন হেডল্যাম্পের পালসার 125 বাইকটি আছে সেটা এই বছরেই বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে এবং বাংলাদেশে এই বাইকটির সম্ভাব্য দাম হতে পারে প্রায় 1,60,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো ভাই, আজকের এই পালসার 125 সিঙ্গেল সিটের মডেলটিকে আপনাদের ঠিক কেমন লাগলো এবং বাইকটি বাংলাদেশে এলে বাংলাদেশের দাম কেমন হতে পারে বলে আপনারা মনে করছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে আরো ভাই বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। এছাড়া চ্যানেলে যদি নতুন এসে থাকেন এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।